তো হোমস্টের চারিদিকটা দেখো কত সুন্দরভাবে কিন্তু ডেকোর করা রয়েছে, একদম সাজানো গোছানো। আমি আগে অনেক হোমস্টেতে থেকেছি দার্জিলিংয়ের অফবিট ডেস্টিনেশনও, কিন্তু এই অফবিট ডেস্টিনেশন যেগুলো রয়েছে এত সুন্দর করে সাজানো ওই নিচ থেকে পুরো আমি আগে দেখিনি। এবার রুমগুলো দেখে নেবো, বাইরে থেকে তো চাকাচাক। এবার সামনে একটু যাওয়া যাক, দেখি সামনে কি রয়েছে, কেমন রয়েছে রুম। বাইরেটা দেখো কত সাজানো গোছানো, একদম সুন্দর। আর সব থেকে ভালো হচ্ছে মানে আপার সোনাদার একদম টপে যে হোমস্টে সেটাতেই কিন্তু আমরা রয়েছি, এর থেকে টপে আর নেই, মানে এটাই লাস্ট, এর উপরে আর কোনো কিছু নেই। রুমের ভিতরে যাই, রুমগুলো দেখি কেমন। রুমগুলো দেখো কালারফুল, রুমগুলো অনেক সুন্দর। এই যে আমাদের দুটো ব্যাগ, এখানে আমরা যদি দেখি বাথরুম, হায় হায় বিশাল বড় বাথরুম, তো অনেকটা বড় বাথরুম। যাই হোক, এমা আমার মতো হয় না, আমার মতো না মানে আমার বাড়ির মতো হয় না। হায় হায় রেড কালার। এখনই পৌঁছলাম, এখন ফ্রেশ ট্রেশ হবো আমরা। আর এটা হচ্ছে ডাইনিং এরিয়া, খুব সুন্দর। এখান থেকেও কিন্তু ওরে না বাইরের ভিউ যা আসছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি একটা রুমে মোটামুটি 3টা বেড আছে, আর প্রত্যেকটা বেডে 2জন করে তো আরামসে থাকা যাবে। আর পাশে যদি আমরা দেখি, এইদিকে আরেকটা রুম, এখানেও আমরা দেখতে পাচ্ছি মোটামুটি 2জন করে এই বেডগুলোতে থাকা যাবে। এখান থেকে ভিউটা জাস্ট দেখো। আর এদিকে দেখো 3টা বেড রয়েছে। আর এখানে বাথরুমটা দেখি, বাথরুম কিন্তু এত বড় আমি কোথাও দেখিনি, বিশাল বড়, মানে মোটামুটি রান্নাঘর যেরকম থাকে রান্নাঘর থেকে বড়। আর এই হোমস্টের বয়স নাকি 30 বছর, আর দেখে তো মনে হচ্ছে জাস্ট মনে হয় এখনই সাজিয়ে গুছিয়ে নিয়েছে, মানে তৈরি করেছে। যাই হোক, এখানেও একটা বড় আয়না রয়েছে। আর ওই যে আমাদের ব্লগার, এখান থেকে যদি আমরা বাইরের ভিউটা দেখি, আমার বাইরেটা তো খুব সুন্দর লাগছে দেখো। চলো এখন ফ্রেশ ট্রেশ হয়ে পরে আবার দেখাবো পুরো হোমস্টের নিচে চারিদিক দিয়ে সবকিছু।